একটু দয়া করে সালামের জবাব জোরে সোরে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله المولانا العظيم وعن صخبرة النجي رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من طلب العلم كان كفارة لما بجا رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام
وقال النبي صلى الله عليه وسلم وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুন, কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কতক্ষণ ঠিক না বেটি? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুন, কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর, আমার সঙ্গে পড়ুন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে? এই কবর সুন্দর করে সাজাবার জন্য কি লাগবে বলেন? আমল লাগবে। এই আমলের নিয়তে কিছু আলোচনা শোনার জন্য রেডি আছেন তো? সবাই আছেন তো ভাইজান? কথা বলতে হবে ভাইজান। একটু যদি হ্যাঁ না কথা বলেন আমার জন্য আলোচনা করার সুবিধা হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলি আমিন। সম্মানিত প্রিয় ভাই সকল, আজকে জামুন মশালডাঙ্গি পশ্চিমপাড়া মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ হযরত উলামাই কেরাম, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়, পাশাপাশি বিশেষ অতিথি মহোদয়গণ, আমার পূর্বে বক্তাগণ আলোচনা করেছেন শাহেখ শাহনেওয়াজ বিন আব্দুর রহিম। আল্লাহ যেন প্রিয় ভাইয়ের কণ্ঠকে গোটা বিশ্বময় কোরআনের জন্য কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। তার আগে উপস্থাপন করেছেন আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ রুহুল আমিন। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে কোরআনের জন্য কবুল করুক, বলে আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব ফারুক হাসান, মুখপাত্র, সিনিয়র সহসভাপতি, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি। আল্লাহ যেন প্রিয় ভাইকে কোরআনের জন্য, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত প্রিয় ভাই, প্রশংসা করলাম মহান রবের। প্রশংসা আল্লাহর করলে আল্লাহ হয় খুশি, বেজার হয় শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? সালাতু সালাম পেশ করতে চাচ্ছি সেই বিশ্ব মানবতার মুক্ত পথিক, যিনি হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, নবী মুহাম্মদুল আরবি, যিনাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর সমস্ত সাজসজ্জা সমস্ত কিছু যদি সৃষ্টি করতেন না, সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে আমরা প্রাণ ভরে
দরুদ ও সালাম পাঠ করার লক্ষ্যে বিশ্ব নবীর জান্নাতি কদম মোবারকে সালাত ও সালাম পেশের লক্ষ্যে সশ্রদ্ধ সালাত ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাই সকল, আমি জানি এই এলাকার মানুষ অনেক তাফসির মাহফিল পছন্দ করেন। এই জন্য যতটুকুন চাব আমি আলোচনা করার জন্য চেষ্টা করব। আপনাদের ধৈর্যের বাঁধ ছেড়ার আগেই আমি আমার আলোচনার সমাপ্তি ঘটাবো। তবে কেউ ওঠা বসা করবেন না। আলোচনার মাঝখান থেকে উঠে যাবেন কারা কারা, একটু হাত দেখান দেখি। কেউ যাবেন না, তার মানে আপনারা থাকবেন শেষ পর্যন্ত, তাই তো? আমার ভাইরা, আমার মা বোনেরা, কথা বলবেন না, খুব গভীর মনোযোগের সাথে আজকের আলোচনাটা একটু মনোযোগের সাথে, ইখলাসের সাথে, নিয়তের সাথে একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলে আমিন। আমাদেরকে যেন কোরআন বোঝার তৌফিক দিয়ে দেয়, বলে আমিন। সম্মানিত প্রিয় ভাই সকল, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার আলোচনা শুরু করার পূর্ব লগ্নে দেখতে চাই এখানে যুবক কারা কারা আছেন অবিবাহিত, একটা হাত তোলান তো ভাবে। যুবকেরা শুধু হাত উত্তোলন একজন করেন, এত সংখ্যা কম, তাহলে আর অবিবাহিতদের আমি একটু ইনভাইট করতে চাচ্ছি যে কারা কারা এখানে বিবাহিত আর কারা কারা অবিবাহিত, একটু বিবাহিতরা হাত উত্তোলন করে তো দেখ ভাই। মাশাআল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা আছেন এইবার তারা হাত উত্তোলন করেন তো ভাই। অল্প সংখ্যক, দেখা যাক। আমরা একটা তাকবীর দেব, আগে কারা দেবে বলেন তো বাবাজি? বিবাহিত না অবিবাহিত? বিবাহিতরা একটা তাকবীর দিয়ে দিবেন, আগেই বিবাহিতরা তাকবীর দিবেন, ঠিক আছে? রেডি হয়ে যান, গলা একটা ঝাড়া দিন, ঝাড়া দিয়ে নেন ভাই। বলে লিল্লাহি তাকবীর। এবার বিবাহিতরা চুপ থাকবেন। অবিবাহিত কারা কারা আছেন এটা রেডি হয়ে যাও। যুবক ভাইরা রেডি? লিল্লাহি তাকবীর। কি যে হচ্ছে ভাই, সভাপতি সাহেব একটু বিচারটা আপনি করবেন, ঠিক আছে? এমনি রে যুবক ভাই, তোমাদের বিবাহ হয় না, আরো 2 বছর পর বিয়ে হবে। এটা যুবক মানুষের তাকবীর? হ্যাঁ, যাই হোক, আমাদের দলে আমরা আপনাকে নিতে চাই, যুবকদেরকে। কি বলেন ভাই, ঠিক না? আসুন এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিয়ে দেব। তাকবীরে রেডি হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই হাত উঁচু করে দিয়ে সোজাসুজি আবার সামনে দেন না, আবার এক ভাইকে ধাক্কা লাগাই দিলে পিঠির মধ্যে বুকসিন লাগিয়ে যাবে। উপরে উঠবে হাত, তাকবীর হবে। মুসলমানদের তাকবীরের আওয়াজে 313 জনে ইসলামকে বিজয় করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই তাকবীর হবে। শয়তান আশেপাশে আছে, শয়তান বলতে যে হুজুরের গলা যদি ভালো হয় থাকিও একটু, আর যদি একটু বেকায়দা হয় তাহলে অতএব শয়তানকে আগে ভাগাই দিই, তারপরে আমরা মনোনিবেশ হবো আল্লাহর কালামের দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন শুনলে, পড়লে, বুঝলে কত সব, অনেক সব। কি বলেন ঠিক না? একটা হরফ পড়লে 10টা সব। এই 10টাকে আবার 30 থেকে 70 700 পর্যন্ত সব। আল্লাহ পাক বলছেন, আমি আমার বান্দাকে খুশি হয়ে কত সব দেই। পৃথিবীর সমস্ত মাল কেরানিগিরি করলে ওই হিসাব শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এবার সবাই মিলে একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। বাইরে ঘরত তো বহুদিন জ্বালাইলাম, কাম হয়েছে? হ্যাঁ, কাম হয় নাই। উল্টে কোরআনওয়ালাদের ফাঁসি বল চলছে। কোরআনের প্রেমিকদের উপর, আল্লাহ রাসূলের প্রেমিকদের উপর ফাঁসির কাষ্টে তাদেরকে ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং
এখন আর ঘরে জ্বালায় লাভ হবে না, জ্বালাইতে হবে কোন জায়গায়? সংসদে। কথা বলেন ঠিক না বেটি? এবারে হবে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভাইরে বিশৃঙ্খল ভাবে দেওয়া যাবে না, সংসদে জ্বলো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, নাস্তিক আছে যেখানে, আলেম ওলামা যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। বেজার হলেন, কষ্ট পেলেন আমার ভাইরাম, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ৭,০০০ বছর আগে তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্ব নবীর ম্যাজিস্ট্রেটিতে একটা ডাক দিয়ে বললেন, নবীজি চিন্তা করো না, আমার পক্ষ থেকে এমন একটা কোরআনুল কারীম নামের একখান কিতাব তোমার উপর নাজিল করলাম। এই কোরআনুল কারীম নামের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবীজি এই পৃথিবীর মানুষগুলোকে বলে দাও, আমাদের বাংলাদেশ থেকে শুরু করে ওই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এখান থেকে প্রতিবেশী রাষ্ট্র ভারতের আলো দেখা যাচ্ছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, পাকিস্তান, চীন, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি, ব্রিটিশ, ফ্রান্স, আমেরিকা, বুলগেরিয়া, তাম পৃথিবীর জমিনে যতগুলো রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের মানুষগুলোকে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী এই মানুষগুলো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, জেলে, তাঁতি, কামার, কুমার, ডাক্তার, মাস্টার, হেল্পার, ড্রাইভার, কন্ডাক্টর, তাসারু, জুয়ারু, মাদারু, মশারু, রাজরানী, চাকরানি, ফোকরানি, পথে পড়া, আধা বড়া, কাঙ্গাল, কাঙ্গালিনী মানুষ রূপে যারা জন্মগ্রহণ করে বাসতারা, গাছতলায়, তেতালায়, চতুর্থ আসমানের নিজ জমিনের মধ্যে যতগুলো মানুষ জন্মগ্রহণ করেছে, গোটা পৃথিবীর মানুষগুলোকে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী চিন্তা করো না, দেয়ার ইজ নো গড বলে যারা তাদেরকে দাবি করে আল্লাহ বলতে কেউ নাই, এমন কথা যারা বলে, এই মানুষগুলোকে ডাক দিয়ে বলো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার কোরআনুল কারীম নামের একখান কিতাব আর বুরহান নামের একজন নবী অকাট্য দলিল হিসেবে আমি আল্লাহ নবীকে প্রেরণ করেছি। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে ভাইজান, সুবহানাল্লাহ বলেন আরেকবার, আর একবার পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি ভাই? চলবে কিছুক্ষণ, খালি অপেক্ষায় থাকেন। এটা তো হোমিওপ্যাথির ডোজ না রে ভাই, এক ফোঁটা খাওয়াই দেব, 7 দিন পর আর এক ফোঁটা। হোমিওপ্যাথিক যিনি তৈরি করছেন, ঔষধ আবিষ্কার করছেন, বুঝছেন, উনি বলছেন, হ্যানিম্যান বলছেন, আমি এই হোমিও ঔষধ এমন তৈরি করছি, যদি নদীর কোনো মানুষ নদীর উজানে যদি এক ফোঁটা ঢেলে দেয় আর ভাইটেলে গিয়ে যদি এক ফোঁটা পানি তুলি খায়, তাও ওষুধ ভালো হবে। আল্লাহু আকবার বলেন। হোমিও ওষুধটা মারাত্মক ঔষধ। তার মানে আমি হোমিওপ্যাথি চিকিৎসা করতে আসি নাই, তবে রোগ চিনে ঔষধ দেওয়া 2 নম্বর দিয়ে সরে গেছে, তো আসলটা আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের বক্তৃতার মধ্যেও এই অবস্থা, খালি মানুষ দেখে ভাইরাল কারা, কি হয় হোক, গান গায় আর কি কয় কোক। কথা বলেন ঠিক না বেঠিক? আসল আলেম খুঁজে পাওয়া খুব মুশকিল। কথা বলেন না ভাইজান?
আমার ভাইরা, এক কথায় বলে দিয়ে যায়, শুধুমাত্র মনের মধ্যে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও, আনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? আরো জোরে বলেন ভাইজান আমার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবীজি এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও, এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার এই পবিত্র কোরআনুল কারীম কালাম এমন একটা কিতাব, এমন একটা দামি সম্পদ। এই কিতাবের ভিতরে মানুষের ইহকাল পরকাল, মানুষের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, পৃথিবীর মধ্যে সমস্ত প্রকার পররাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, সমস্ত কিছু আমি আল্লাহ আমার কোরআনুল কারীমের ভিতরে গোটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? আমার ভাইরা গভীর মনোযোগ, ও আমার বাবাজিরা, আমার কলিজার টুকরো যুবক ভাইরা, আমার পদ্মার অন্তরণে অবস্থানরত মা বোনেরা, গভীর মন দিয়ে কথাটা শুনবেন। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বললেন, ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবীজি আমার পবিত্র কোরআনুল কারীম এটি এমন একটি কিতাব, মজবুত একখান কিতাব, পিছন থেকে সামন থেকে আমার কোরআনুল কারীম থেকে কোনো প্রকারের বাতিল ঢুকতে পারবে না, কোনো প্রকারের ভেজাল ঢুকতে পারবে না। এমন মজবুত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। কিন্তু দুঃখজনক হলো এই সমাজের মানুষ আজকে বলে, কোরআন শরীফ তোমার কাছে কি আছে বলো। মানুষ মনে করে শুধুমাত্র মানুষ মারা যাবে, কোরআন শরীফ তেলাওয়াত হবে। শুধুমাত্র মানুষ দুনিয়ার জিন্দেগিতে নামাজে কোরআন শরীফ তেলাওয়াত করবে, আর দুনিয়ার জিন্দেগিতে মৌলবীরা তাফসীর বুঝবে, তাফসীর শুনবে। গোটা পৃথিবীর জমিনের মানুষদেরকে জীবন চালাতে হবে কেমনি, অর্থনীতি কেমনি চালাতে হবে, রাজনীতি কেমনি করতে হবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সব কিছু দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে এক শ্রেণীর মানুষ বলে কোরআন শরীফে কোনো রাজনীতি নাই। আরে বেটা, রাজনীতি নাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে তিনি একটি আদর্শ রাষ্ট্র, কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা মানুষকে উপহার দিয়ে গোটা সমস্ত সভ্য মানুষগুলোকে, অভদ্র মানুষগুলোকে, পথে পড়া আধা বলা অভদ্র মানুষগুলোকে ভদ্র মানুষে রূপান্তরিত করে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষে রূপান্তরিত করার জন্য একটি কল্যাণময় রাষ্ট্র তৈরি করেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি কি আমার রাসূলের চেয়ে বেশি বোঝো বেটা? ফাজলামি করার জায়গা পাও না। তবে একটা কথা জেনে রাখো, এই কোরআনের একটি আয়াতকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনা হাত্তা ইয়ারিজাল জামালু ফিস সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলছেন, যদি কোনো মানুষ আমার এই কোরআনের 6666টা মতান্তরে 6266টা আয়াতের মধ্যে কোনো একটি আয়াতকে অস্বীকার করে, সুইয়ের ছিদ্র, সুই কাপড় সেলাই করা সুই দেখেন, সুইয়ের ছিদ্র যে দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব, ওই সমস্ত আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতি যাওয়া তেমনি অসম্ভব। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমরা আল্লাহর কোরআন সব দিক থেকে সফল,
সক্রিয় ভূমিকা পালন করতে পারে, কিন্তু আমার দেশে কিছু তথাকথিত কিছু রাজনীতিবিদ আছে, তারা বলে কোরআনে কোনো রাজনীতি নাই। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, এই কোরআন এসেছে সমস্ত মানুষের এক পর্যায়ে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করার জন্য কোরআন এসেছে। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ বলছেন, নবীজি বলে দাও, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ওয়ান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে মানুষগুলো আল্লাহ তাআলার এই কোরআনের কাছে আত্মসময় নেবে, আত্মসমর্পণ করবে, আল্লাহ তাকে নূর নামের আলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাই সকল, ভূমিকায় অনেক কথা হয়ে গেল। আসুন আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে আজকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমি যে কোরআনুল কারীমের সূরা আল ফাতহ থেকে 29 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই আলোকে আমি আজকে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলে আমিন। এই সূরাখানার মধ্যে আয়াত সংখ্যা হলো 29টি, রুকু হলো 4টি, সূরাটা নাজিল হয় মদিনায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরার নামকরণ করা হয়েছে আয়াতের প্রথম আয়াত দিয়ে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই আয়াতের ফাতহা শব্দ দিয়েই এই সূরার নামকরণ করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ফাতাহ শব্দের অর্থ হলো বিজয়। কথা বুঝছেন? উন্মুক্ত। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বিজয় দান করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আয়াতের এই সূরাটা নাজিল হওয়ার একটু শানে নজুল অল্প করে বলি, অনেক লম্বা বড় কত ঘটনা। আমি তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ফি জিলালিল কুরআন এবং তাফসিরে ফি জিলালিল কুরআন থেকে আমি যতটুকুন বুঝছি, তাফহিমুল কুরআন থেকে যতটুকুন বুঝেছি, এই তিনটি তাফসিরের আলোকে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাই সকল, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 29 নম্বর আয়াতের অংশ বিশেষ কিছু, অনেক গোটাটা আলোচনা করা শেষ হবে না। আমি জানি আপনাদের ধৈর্যের বাদ সেরার আগেই আমি আমার আলোচনা ইনশাআল্লাহ পরিসমাপ্তি ঘটাবো। এই জন্য কেউ কোরআনের সাথে বেয়াদবি করবেন না, কেউ উঠবেন না। আমি আপনাদের জন্য দোয়া করবো। আমি মুসাফির হালতে এসেছি, আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি জানি কোরআনুল কারীমের এই আলোচনা। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি স্বপ্নে দেখতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করতেছেন। আল্লাহু আকবার বলেন। এই অবস্থা থেকে, অর্থাৎ নবীগণের স্বপ্ন হলো সত্য। কথা বলেন ঠিক না? স্বপ্ন হলো সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন বান্দার স্বপ্ন যদি দেখে, এই স্বপ্নটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার বলেন। তার মানে স্বপ্ন একটা মারাত্মক জিনিস। আল্লামা শিরিন রহমতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে বলছেন, কোন এক ব্যক্তি স্বপ্ন দেখে নাই, কিন্তু সে হুজুরকে টিস করার জন্য বলছেন যে হুজুর, আমি স্বপ্নে দেখেছি একটা কাঁচের গ্লাসে পানি নিয়েছি, গ্লাসটা ভেঙে গেছে, তলালা ফেটে গেছে, কিন্তু গ্লাস থেকে একটু পানিও পড়ে নাই। আপনি কি দয়া করে আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা দিবেন? শিরিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে না, তুমি এই স্বপ্ন দেখো নাই, খামাখা মিথ্যা কথা বলিও না, তুমি মিথ্যা বলিও না। বলছে না হুজুর, আমি কি মিথ্যা বলি আপনার সামনে? কখনোই না। স্বপ্ন এমন একটা জিনিস, হাদিসে এসেছে, স্বপ্ন হলো ঝুলন্ত জিনিস। যদি ওই ব্যক্তি যা স্বপ্নের ব্যাখ্যা দিবে ওইটাই প্রতিফলিত হবে, যদি সেটা না হয়। এই জন্য স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে সবাইকে বলা যাবে না। যদি একান্ত স্বপ্নের ব্যাখ্যা জানতেই হয়, তাহলে জিনার স্বপ্ন সম্পর্কে জ্ঞান আছে এবং আপনার প্রিয় বন্ধু বা প্রিয় মানুষ, আপনার কল্যাণকামী লোক, তার সামনে শুধু ব্যাখ্যা নেওয়া যাবে।
অতএব স্বপ্ন সবার সামনে পেশ করা যাবে না। শিরিন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে না ভাই, আপনি স্বপ্ন পান নাই, আপনি খামাখা মিথ্যা কথা বলতেছেন কেন? বলছেন না হুজুর, আমি মিথ্যা বলি নাই, আপনি দয়া করে আমার স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন। বলছেন যে হ্যাঁ, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো এই, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আছে, এই সন্তান ডেলিভারি করতে গিয়ে তোমার স্ত্রী মারা যাবে, সন্তানটা বেঁচে থাকবে। ঘটনাক্রমে তিনি যখন এই কথা বললেন, তখন ওই লোকটা বলল যে হুজুর, আমি তো স্বপ্ন দেখি নাই, এটা আমি আপনাকে টেস্ট করার জন্য বলছি। আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে না, স্বপ্নের ব্যাখ্যা আমি যা দিয়েছি এইটাই প্রতিফলিত ঘটবে। পরবর্তীতে দেখা গিয়েছে যে তারা ওই লোকটার সন্তান, তার স্ত্রীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটা বেঁচে ছিল, স্ত্রী ইন্তেকাল করেছেন। এই জন্য স্বপ্ন কিন্তু সাধারণ জিনিস নয় ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন। আল্লাহু আকবার বলেন। ৬ষ্ঠ হিজরি জিলকদ মাসে তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ১৪০০ সাহাবীকে তিনি একত্রিত করে তিনি কাপনের কাপড় অর্থাৎ ইহরামের কাপড় পরিধান করে কিছু কোরবানি পশু সঙ্গী করে নিয়ে মক্কার দিকের যাত্রা শুরু করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরাম, আমার প্রিয় ভাইরাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এক পর্যায়ে ১৪০০ সাহাবীদেরকে রেডি করলেন, প্রস্তুতি গ্রহণ করলেন, মদিনাতে তিনি যেন মক্কার পথে যিনি রওনা করলেন, শুরু করলেন। এমন সময় আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। এমন সময় কিছু কিছু লোক ডাক দিয়ে বললেন, যাও যাও, তোমরা ওই কাবা মক্কার দিকে যাও, মক্কার লোকেরা তোমাদেরকে হত্যা করে ফেলবে। কিন্তু কার কথা কেউ মেনে নেয় না। আল্লাহর নবীটাকে সারা দিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম ১৪০০ সাহাবী একই সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে মক্কার দিকে যাত্রা শুরু করলেন। জোরে বলেন মারহাবা। আমার প্রাণ প্রিয় ভাইরা, পদ্মার অন্তরায় অবস্থানরত আমার মা বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী যখন এক পর্যায়ে হুদাইবিয়া জায়গা, এমন একটি জায়গার পাশাপাশি গেলেন, তখন মক্কার মুশরিকরা, মক্কার কাফেরেরা সংবাদ পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফ জিয়ারত করার জন্য আসতেছে। এই মাসে জিলকদ মাসে, অর্থাৎ মক্কা আরবের মধ্যে ৪ মাস যুদ্ধ বিগ্রহ তাদের জন্য হারাম ছিল। জিলকদ মাসেও তার মধ্যে একটি মাস, এই মাসে তাদের যুদ্ধ বিগ্রহ হারাম। কিন্তু আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন কাবা শরীফে দিয়ে যাচ্ছে, এমন সময় হুদাইবিয়ার নামক জায়গায় আল্লাহর নবী তার যাত্রা বন্ধ করে সেখানে বিশ্রাম নিয়ে হযরতে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত উমরকে ডাক দিয়ে বললেন, উমর তুমি যাও, উমর যাও, কুরাইশদের কাছে বলে দাও, মুশরিকদের কাছে বলে দাও, আমরা কাবা শরীফ তাওয়াফ করার জন্য এসেছি, তাদের সাথে কোনো যুদ্ধ বিগ্রহ করার জন্য আমরা আসি নাই, আমরা শুধু আল্লাহর ঘর তাওয়াফ করে আমরা চলে যাব। এবার মুশরিকরা চিন্তা করল, মুহাম্মদ যদি এই জায়গায় ঢুকে পড়ে তাহলে তো আমাদের মান সম্মানের একটা ব্যাপার, অতএব না না, মুহাম্মদকে আমরা ঢুকতে দেব না, আমরা মুহাম্মদকে আসতে দেব না। এই জন্য আল্লাহর নবী হযরত উমরের সঙ্গে পরামর্শ করে হযরত উমরকে পাঠাবার জন্য চেষ্টা করলেন। হযরত উমর ডাক দিয়ে বললেন, নবীজি আমি তো জানেন কুরাইশরা আমার প্রতি বড় আক্রান্ত, বড় কষ্ট দেওয়ার জন্য তারা প্রস্তুত, মুশরিকরা আমাকে ধরার জন্য তারা প্রস্তুত, আমার রাগটাও একটু হলো বেশি, অতএব আমার চাইতে মনে হয় হযরত উসমানকে যদি সংবাদ পাঠায় দেন তাহলে ভালো হয়। আমার ভাইরা, আল্লাহর নবী বুঝতে পারলেন, বোঝার বাকি রইল না। নবীজি হযরত উসমানকে যখন পাঠায় দিলেন, যাও ওই মুশরিকদের কাছে গিয়ে সংবাদ দিয়ে বলো আল্লাহর নবী ১৪০০ সাহাবীদেরকে নিয়ে মক্কা ঘর তাওয়াফ করবে, আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করবেন, এই জন্য তিনি এসেছেন। হযরতে আবু বকর, হযরতে উমর, এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন সংবাদ নিয়ে কুরাইশদের কাছে চলে গেলেন, তারা তখন কুরাইশ
কুরাইশরা, মুশরিকরা, কাফেরেরা তারা তখন হযরত ওসমানকে গোপনে রেখে দিয়ে সংবাদ পৌঁছায় দিলেন, নবীর কাছে বললেন যে তোমার ওসমান হত্যা হয়ে গিয়েছে। ওসমানকে তারা শাহাদাত বরণ করে দিয়েছেন। আল্লাহর নবী যেমনি এই সংবাদ শুনলেন, হযরত ওসমান নাই, ওসমানের রাস্তা দিয়ে তাকিয়ে আছেন। নবীজি দেখতেছেন হযরত ওসমান ফিরে আসতেছে না। এমন সময় নবীজি একটা বাবলা গাছের নিচের মধ্যে বসে নবীজির সমস্ত সাহাবার গ্রামদের হাতে হাত দিয়ে আল্লাহর নবী তাদেরকে বায়াত গ্রহণ করালেন। ও বায়াত গ্রহণ করায় বললেন, যতক্ষণ পর্যন্ত আমার ওসমানের শাহাদাতের যতক্ষণ প্রতিশোধ নেব না, আমরা ততক্ষণ পর্যন্ত হুদাইবে এই মক্কা ছেড়ে আমরা যেতে রাজি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই রকম সিদ্ধান্ত নীতি না নীতি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আর এক রাস্তা দিতে আসতেছে আস্তে আস্তে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওসমানকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান তুমি এসেছো? বলে, জি হুজুর আমি এসেছি, তবে আমাদেরকে এবারে তারা আমাদেরকে তাওয়াফ করতে দিবে না, কাবা ঘরে আসতে দিবে না। কুরাইশরা একটা দল পাঠাইলো, এসে হুদাইবিয়া নামক জায়গায় তারা সন্ধি লিপ্ত করলো। সন্ধির মধ্যে প্রথম শর্ত ছিল যে এই বছর তারা উমরা করতে পারবে না, এই বছর তারা মক্কা থেকে ফিরে মদিনায় যেতে হবে। আল্লাহ রাসূল তাই মেনে নিলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে শর্ত দেওয়া হলো, মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনায় যায়, গিয়ে ইসলাম গ্রহণ করে, তাহলে ওই লোকটাকে ফিরে মক্কার মধ্যে আবার দিতে লাগবে। কিন্তু মদিনার কোনো লোক যদি মক্কায় যায়, ওরা তাকে ফেরত দেবে না। এভাবে অনেকগুলো শর্ত দিয়েছেন। আমি শর্টকাট করে বলতেছি, যেভাবে শর্ত দেওয়া হয়েছে প্রত্যেকটা শর্ত যেন ইসলামের বিপক্ষে অবস্থান নিচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর, আমরা কি মুসলমান নই? যদি মুসলমান হই তাহলে কেন আমরা তাদের কাফেরদের সাথে আমরা সন্ধি করে ইসলামের বিপক্ষে অবস্থান নেব? তা আমরা করতে পারি না। অতএব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মাথা গরম হয়ে গেল। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মুসলিম নই? যদি মুসলিম হই, কাফেরদের কাছে কেন আমাদের এই সন্ধি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই সন্ধি করার পরে সেই বছর ফিরে মদিনার দিকে যাচ্ছেন। সবার মনে কষ্ট নিয়ে যাচ্ছে যে আজকের এই কষ্ট আমরা যদি সঠিক পথে থাকি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তাদের সাথে হুদাইবিয়ার সন্ধি, মুশরিকদের সাথে সন্ধি করে হজ না করে, উমরা পালন না করে তারা ফেরত যাচ্ছে? এর কারণটা কি? মনের মধ্যে সবার মধ্যে কষ্ট তৈরি হচ্ছে। এই কষ্ট দেখতে পেয়ে আল্লাহ তাআলা সব বুঝতে পারেন। নবীজি কিন্তু কোনদিন কোরআনুল কারীমের ওহী ছাড়া তিনি কোনো কথা বলতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কাছে সূরা ফাতিহা নাজিল করে নবীজির কাছে যখন পাঠ করে শোনানো হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আজকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সূরা আমার হাতে দিয়েছেন, আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে একটা দামি সম্পদ হলো সূরাতুল ফাতিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই হলো শানে রাসূল। আল্লাহ পাক সূরা ফাতিহা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, গভীর মনোযোগ। কোথায় যাচ্ছে আলোচনার খুব মজার একটা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ শব্দটা হলো মুবতাদা, বিধায়, উদ্দেশ্য, আর বাকি যা আছে সব হলো খবর।
আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ তাআলা এখানে বলেছেন। আমার ভাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদ নামটা এখানে ব্যবহার করে আল্লাহ পাক কুরআনুল কারীমের প্রথমেই মুহাম্মদ নাম শব্দ ব্যবহার করেছেন। আমার ভাইরা কুরআনুল কারীমের মধ্যে মুহাম্মদ নামটা শব্দটা আল্লাহ রাসূলের নাম এসেছে 4 বার। কতবার? 4 বার। সূরা আলে ইমরান 144 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله শাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, তার পূর্বে কত নবী রাসূল চলে গিয়েছে। অতএব তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান, মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তাহলে তোমরা কি তোমাদের বাপদাদার পূর্বপুরুষদের ইসলামের মধ্যে প্রবেশ করবে নাকি? পূর্বপুরুষদের ধর্মের দিকে তোমরা ফিরে যাবে নাকি? যদি তোমরা ফিরে যাও তাহলে আমি আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহর হুকুম পালন করবেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মহা পুরস্কার দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে 4 বার। কতবার? 4 বার। একবার হলো সূরাতুল আলে ইমরানের 144 নম্বর আয়াত, সূরা আহজাবের 40 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত, সূরা ফাতার 29 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। 4 বার আল্লাহ রাসূলের নাম বলার উদ্দেশ্যটা কি? অথচ আসমানি কিতাব আল্লাহ পাক যতগুলো নাজিল করছেন, প্রত্যেক কিতাবে কতবার যে আল্লাহ রাসূলের নাম বলা হয়েছে তার কোনো সীমা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। অথচ এই কোরআনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে 4 বার, মুসা নবীর নাম এসেছে 136 বার, হযরতে দাউদ আলাইহিস সালামের নাম এসেছে 16 বার, হযরতে ঈসা আলাইহিস সালামের নাম এসেছে 26 বার। এভাবে নবী আলাইহিস সালামের নাম বেশি এসেছে। অথচ যার উপর কোরআন নাজিল হয়েছে তার নাম এসেছে 4 বার। কথা বুঝতেছেন? আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করলেন। সেই তাওরাতে আল্লাহ রাসূলের নাম এসেছে 70 বার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে কোরআনুল কারীমের 4 বার। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষদের তিনি পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ পাকের রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের ভিতরে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম كفر عنهم سيئاتهم وأصلح بالهم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সত্য নবী। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনে এরপরে আমিনে সালেহ পড়ে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাযিল হয়েছে এই কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ তার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ রাসূল। কি রাসূল? আল্লাহ রাসূল, সত্য নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তাওরাতে এসেছে 70 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নাম দেখে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় তিনি আল্লাহর কাছে কথা বলার জন্য চেষ্টা করতেন। মূসা নবী একদিন আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ বলছেন ঠিক আছে, তাহলে আসো তুমি তুর পাহাড়ে। কোথায় আসো? তুর পাহাড়ে। যখন তিনি তুর পাহাড়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন তখন তার ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওই তাওরাতের পণ্ডিত কেফেল নামের একজন ব্যক্তি ছিলেন। কেফেল সেই তাওরাতের পণ্ডিত, সবচেয়ে তিনি তাওরাত বেশি বুঝতেন কেফেল। এই কেফেল আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে দেখা করে ফিরে আসি নাই ততক্ষণ পর্যন্ত আপনারা এই তালিম মানুষের কাছে দিতে থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তালিম দেওয়ার জন্য বলতেছেন। এমন সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছেন। আমার ভাইরা, কেফেল সারাদিন মানুষের কাছে তাওরাতের তালিম দেয়। মূসা নবীর ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন এই তাওরাতের তালিম মানুষের সামনে দেন। কিন্তু কেফেল চিন্তা করলেন, আহারে যেখানে নাম দেখি ওই জায়গায় মুহাম্মাদের নাম কেন জানি বেশি দেখি। ওই জিন্নাত চিন্তা করলেন মুহাম্মাদের নামের জায়গার মধ্যে ওই নামটা ঘষে ঘষে কেটে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সারাদিন এই তাওরাত কিতাব তিনি সুন্দর করে যখন তিনি গবেষণা করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ৭০ জায়গায় পেলেন। ৭০ জায়গায় তিনি যখন কেটে দিলেন, রাত্রি দিন যখন শেষ হয়ে গেল, রাত্রি ঘনিয়ে আসলো। রাত্রিবেলা যখন ওই কেফেল বাড়িতে ঘুমাতে গেলেন খেয়ে দে, ঘুমাতে যাওয়ার পরে যেই রুমের ভিতরে কেফেল থাকেন তাওরাতের পণ্ডিত কেফেল যখন রুমের ভিতরে শুয়ে পড়লেন ওই সময়ের মধ্যে কেফেল চিন্তা করলেন, আহারে এমন সময় ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হয়তো ওই জায়গায় আল্লাহ ভুল করে মুহাম্মাদের নাম দিয়ে ফেলছেন। এই জন্য মুহাম্মাদের নামটা কেটে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের নাম কেটে দেওয়ার কারণে আল্লাহ সহ্য করতে পারে নাই। বিগত দিনে যারা নবী রাসূলদের সঙ্গে বেয়াদবি করেছেন, অন্য অন্য নবী রাসূলগণের উম্মতদেরকে আল্লাহ কাউকে পাথর বানায় দিয়ে রেখেছেন, কাউকে আবার গুইসাবে পরিণত করে দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ওই তাওরাতের পণ্ডিত কেফেল নামের ব্যক্তি যখন রাত্রিবেলা ঘুমাতে গিয়েছিল, ঘুমাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে লোকটাকে গুইসাবে পরিণত করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কেফেল যখন রাত্রিবেলা ঘুম ভেঙে যাওয়ার পরে দেখতেছেন সে আর একজন মানুষ নাই, সে একজন গুইসাবে পরিণত হয়ে গিয়েছে। কেফেল এবার চিন্তা করলো, আহারে আমি যদি এই অবস্থায় আমি যদি বাড়ির ভিতরে থাকি, আমার ছেলে মেয়ে, আমার প্রতিবেশী, আমার পরিবারের লোকজন যদি দেখতে পায় যে আমি একটা সাপ বাড়ি ঘরের ভিতরে শুয়ে আছি, তাহলে তো আমাকে হত্যা করে ফেলবে। এই কেফেল চিন্তা করলো, না না, আস্তে আস্তে করে আমাকে এক পর্যায়ে জঙ্গলের দিকে রওনা হতে হবে। জঙ্গলের দিকে যাওয়ার পরে জঙ্গলে একটা চিন্তা আসলো, ওই যে তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য গিয়েছেন, ওই তুর পাহাড়ের কাছে যাই, আমার মূসা নবীর কাছে গিয়ে আমার এই কথাটা বলে দেই। জোরে বলেন আল্লাহু আকবার। তুর পাহাড়ের কাছাকাছি যাওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর কেফেল ওই সাপটা কেঁদে কেঁদে বলতেছেন, হুজুর আমার কথা শোনেন, আমি অন্য কেউ নই, আমি হলাম কেফেল। আমাকে যে তাওরাত কিতাবের তালিম দিতে দায়িত্ব দিয়ে এসেছেন আমি হলাম সেই কেফেল।
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, গুই সাপ তুমি তো কখনো কাফের হইতে পারো না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম লাঠি উঠাইছেন গুই সাপকে হত্যা করার জন্য। গুই সাপ পাহাড়ের প্রান্তর থেকে ভিন্ন জায়গায় পড়ে গেলেন। যাওয়ার পরে চোখের মধ্যে পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ ও আমার আল্লাহ, মেঘের বাণী করে আমার কণ্ঠস্বরটা অন্তপক্ষ একবার ছাড় দিয়ে দাও, আমি মুসা নবীর সঙ্গে আমার মনের কথা বলবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মা বোনেরা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা শুধু মিশে দেওয়ার কারণে আল্লাহ পাক বেজার হয়ে তাকে গুই সাপে পরিণত করে দিয়েছেন। এবার কেফেলের কণ্ঠ খুলে দেওয়া হলো। কেফেল ডাক দিয়ে বললেন, ও মুসা নবী, আমি আপনার সেই কেফেল, আমি জানি না জীবনে কি গুনাহ করলাম, হয়তো এই গুনাহটা আমি করে ফেলছি, এটা কি আমার কোনো অপরাধ হয়েছে আমি বুঝতে পারি নাই। মুসা নবী সঙ্গে সঙ্গে বললেন, কেফেল কি দুর্ঘটনা করে ফেলছো? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রব্বুল আলামিন আখির জামানার শেষ নবী হিসেবে প্রেরণ করবেন, যার কথা সমস্ত কিতাবের মধ্যে উল্লেখিত হয়েছে, অতএব তুমি সর্বনাশ করেছো, আমার কিছু করার নাই। ওই এক পর্যায়ে আমার ভাইরা, আমার বাবাজিরা, কেফেল চিন্তা করে মুসা নবীকে ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনি মেঘের বাণী করে আমার জন্য দোয়া করে দেন। মুসা নবী বলছেন, না না, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যতদিন এই দুনিয়াতে আসবে না ততদিন পর্যন্ত তিনি ছাড়া তোমাকে কেউ ক্ষমা করতে পারবে না। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আল্লাহর নবী 40টি মুজিজার মধ্যে একটা মুজিজা হলো, আমার উম্মতেরা যদি গুনাহ করে, আল্লাহর নবীর উম্মতেরা যদি গুনাহ করে, সঙ্গে সঙ্গে তার অ্যাকশন শুরু হয় না। আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছেন আবার ক্ষমা নেওয়ার জন্য। আল্লাহ পাক তাকে তওবা করার মতো আল্লাহ পাক তাকে ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু অন্য অন্য নবী রাসূলগণের সাথে যখনই তাদের কওমের লোকেরা অন্যায় করছে, আল্লাহ পাক তার উপর গজব নাযিল করেছিলেন। আমার ভাইরা, কেফেল এবার চিন্তা করলেন, হুজুর তাহলে আপনি কিভাবে যাব বলেন, আমি কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পাবো? মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমন হওয়ার প্রায় 400 বছরের কাছাকাছি সময়, এমন একটা সময়ের ব্যবধান। এবার মুসা আলাইহিস সালামকে বললেন, কেফেল ডাক দিয়ে বলেন, ও মুসা, আপনি একটু দয়া করে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার হায়াতকে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে আল্লাহ বলছেন হায়াত আর মৌতের মালিক করেন আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ পাক হায়াতের মালিক। মুসা আলাইহিস সালাম একটু দোয়া করে দিলেন, যাও তোমার হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দাও। এবার কেফেল বলতেছেন, হুজুর তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন কোথায়, আমি কোথায় দেখা পাবো? শুনতে রাজি আছেন না বিরক্তি হচ্ছেন? ভাই, আমার কাছে বিভিন্ন প্রকারের কথা, আমি শুধু কোরআনের তাফসীরের কথা বলতেছি, কোনো জোরাতারি দেওয়ার কোনো বক্তব্য নাই। প্রিয় ভাই আমার, কথা কি বুঝতেছেন? আপনাদের ধৈর্যের বাস ছেড়া যাবে না। এখন কিছু মজার ঘটনা আছে এখানে। কেফেল এবারে চিন্তা করছেন, মুসা আলাইহিস সালামের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক বলেন, যাও আমি গুই সাপের হায়াতকে বৃদ্ধি করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। জন্মগ্রহণ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন সময় যখন ঘনিয়ে পড়ল, আল্লাহ রাসূল মক্কার জমিনে 3টি বছর গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতির লোকেরা, হে আমার কওমের লোকেরা, তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন। একদিন আবু জেহেল আর একজন মুশরিক উতবা ইবনে মুগীরা দুইজনে আস্তে আস্তে করে পাহাড়ের উঁচু চূড়ায় গিয়েছেন। পাহাড়ে তারা শিকার করে। আমাদের দেশে মানুষ জাল দিয়ে মাছ ধরে নদীতে, আর পাহাড়ি এলাকার মানুষ পাহাড়ের মধ্যে জাল দিয়ে প্রাণীদেরকে
তারা স্বীকার করে। কথা বুঝছেন? যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন ওই জায়গায় শুধু পাহাড় আর পাহাড়। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আবু জেহেল এবার তিনি শিকার করার জন্য পাহাড়ের কাছে গিয়ে গেছেন। পাহাড়ের মধ্যে দেখবেন অনেক প্রাণী আছে, উট আছে, দুম্বা আছে, এরপরে সাপ আছে, মৌমাছি আছে, বিভিন্ন ধরনের প্রাণীরা বাস করে। ওই প্রাণীদেরকে শিকার করার জন্য আবু জেহেল যখন তারা ওখানে গেলেন, জাল ছাড়ার পরে দেখছেন একটা সাপ ধরা পড়ছে। ওই সাপটা হলো বড় গুই সাপ, সাইজে বড় গুই সাপ। গুই সাপটা চিন্তা করছেন আজকে তো আমি ধরা খেয়ে গিয়েছি, মক্কার জমিনে আমি মিশর থেকে আস্তে আস্তে আজকে এই পাহাড়ে আসি ধরা পড়ে গেলাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখন দেখা পাবো আর কখন বা তার কাছে আমি মাপ নেব, এই চিন্তায় তিনি অধীর হয়ে গিয়েছেন। এই জন্য আমার ভাইরা, কোনো মানুষ যদি খাস নিয়তে, তওবার নিয়তে যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আমার আল্লাহ তার জীবনে তওবা কবুল করে নেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই চোখের কেফেল যখন আবু জেহেলের কাছে ধরা পড়ে গেল, আবু জেহেল কেফেলকে গুই সাপকে ব্যাগের ভিতরে ঢুকাই নিলেন। নেওয়ার পরে যখন আল্লাহর নবী দুপুরের মধ্যে যখন মক্কার কাবা শরীফ থেকে তিনি যখন আল্লাহর নবী যখন যেতে শুরু করছেন, এমন সময় আবু জেহেল মুহাম্মদকে দেখা পেলেন একাই। দেখা পর পরে বলছেন, মুহাম্মদ তুমি তো নিজেকে নবী হিসেবে দাবি করো, তাহলে তোমার কাছে আমার একটা প্রশ্ন, আমাদের ব্যাগের ভিতরে কি আছে তুমি বলো একটু দেখি। এবার বলেন তো আল্লাহর নবী বলতে পারবেন কিনা? বলতে পারবে না? আল্লাহর নবী বলতে পারবেন না? আবু জেহেল বলতেছে, এবার বলো তো, তুমি তো মোহাম্মদ নবী হিসেবে দাবি করো, আমার ব্যাগের ভিতরে কি আছে এটা তুমি একটু বলো তো দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম